Subscribe আসসালামু my আলাইকুম। channel. আশা করছি সকলে ভালো আছেন। আজ তৈরি করছি রসুনের আচার। এখানে আমি ১ কেজি পরিমাণ রসুন এভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আচারটি তৈরি করতে আমাদের লাগছে, এখানে নিয়েছি ১ চামচ মরিচ গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনিয়া গুঁড়ো। বাটা মশলা নিয়েছি ১ চামচ আদা বাটা, রসুন বাটা এবং ১ চামচ পেঁয়াজ বাটা এবং কয়েকটি শুকনো মরিচ টেলে নিয়েছি। এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি নিয়েছি, তবে আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। এখানে নিয়েছি হাফ কেজি সরিষার তেল, নিয়েছি ৫ ফোড়ন গুঁড়া, নিয়েছি আস্ত ৫ ফোড়ন। আমি এখানে ২ ধরনের ৫ ফোড়ন ইউজ করছি। এখানে আমি আগে থেকে সেদ্ধ করা জলপাই নিচ্ছি। জলপাই একটু টক দিলে আচারের টেস্ট ভালো আসে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যান গরম হয়ে আসতে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এখানে আমরা দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন। ৫ ফোড়ন যতক্ষণ পর্যন্ত ভালো স্মেল না আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ৫ ফোড়ন থেকে খুব ভালো একটি স্মেল এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুন দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যেন সবগুলো রসুন একসঙ্গে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তেলে বরফ চলে এসেছে। আমার রসুনগুলো সুন্দর করে ভাজা হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করে আমি এখানে অ্যাড করে নিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, প্রত্যেকটি ১ চামচ করে নিয়েছি। রসুনের সঙ্গে বাটা মশলা ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। এভাবে চারপাশে নাড়িয়ে নাড়িয়ে দেখতে পাচ্ছেন। বাটা মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা গুঁড়ো। নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো। সকল মশলাই একসঙ্গে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে মিশ্রণ করে অপেক্ষা করছি কিছুক্ষণ সময়। মশলা রসুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এটা থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই। আপনারা পরিমাণ মতো জলপাই দিবেন। আমি এটা থেকে যতটুকু প্রয়োজন ততটুকু জলপাই নিয়েছি। জলপাইগুলো এগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবং রসুনের সঙ্গে মিশ্রণ করে দিচ্ছি। টক মিষ্টি আপনারা যে যতটুকু ইচ্ছে যার যা পছন্দ মতো নেবেন। আমি এখানে চিনি নিয়েছি ১ কাপ। আপনারা মিষ্টির পরিমাণ কম খেলে হাফ কাপ দিবেন। এভাবে ভালো করে মিশ্রণ হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ঠেলে রাখা শুকনো মরিচ। মরিচ আমি কিছু আস্তেও দিয়েছি এবং কিছু গুঁড়ো করে নিয়েছি। দুভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং আস্ত মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সেজন্য আমি দুভাবে এখানে মরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিচ্ছি ৫ ফোড়ন গুঁড়ো। এখানে দিচ্ছি ভিনেগার। প্রায় ২ চামচের মতো আমি এখানে ভিনেগার দিয়েছি। ভিনেগার সারা বছর এই আচারটিকে ভালো রাখবে। আপনারা দেখেছেন এখানে আমি সবগুলো মশলা ধাপে ধাপে ইউজ করেছি। সবগুলো আমি একসাথে দিয়ে দিইনি। তাতে করে আচারের স্মেলটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো হয়। আশা করছি আপনারাও এভাবে মশলা অ্যাড করে নেবেন।
বাসায় তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এভাবে আমি আলতো হাতে আস্তে আস্তে রসুনগুলো নাড়িয়ে দিচ্ছি। আমার রসুন প্রায় ৮০% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি, বাকিটুকু এমনি সিদ্ধ হয়ে যাবে। প্রায় ২ থেকে ৩ ঘন্টা পর আমার রসুনের আঁচটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আমি ঝাড়ে রাখার জন্য একটি পরিমাণ মতো ঝাড় নিয়ে নিয়েছি। সম্পূর্ণ তেলসহ আমি আচারটি রাখবো। এভাবে প্রায় ৬ মাস পর্যন্ত আপনারা এই আচারটি সংরক্ষণ করতে পারবেন। যারা হার্টের অসুস্থ রোগী রয়েছেন এবং যারা রসুন খেতে খুবই পছন্দ করেন, যাদের অনেক গ্যাসের সমস্যা, তারা এই আচারটি রেগুলার খাবারের সঙ্গে খেতে পারেন। খুবই ভালো লাগে। রসুনের আচার নিলে খাবারের টেস্টই চেঞ্জ হয়ে যায়। আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। এভাবে আমি সম্পূর্ণ আচার ঝাড়ে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি তৈরি করে নিয়েছি হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে। খুবই টেস্টি এবং স্বাস্থ্যসম্মত রসুনের আচার। এই আচারটি আমি রেগুলার খেয়ে থাকি। আমার হাজব্যান্ডও এই আচার খুবই পছন্দ করেন। তেলসহ এভাবে ঝাড়ে রাখতে হবে। এইভাবেই তৈরি করে নিয়েছি আমার রসুনের আচার। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে